নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো ফুচকা, তাও আবার তেল ছাড়া। এক ফোঁটাও তেল লাগবে না। আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার এই এয়ার ফ্রায়ারের জন্য। এয়ার ফ্রায়ারে এক ফোঁটাও তেল লাগে না, সুন্দর ভাজা হয়ে যায় জানেন, একদম ক্রিস্পি তেলে ভাজার মতোই হয়। আর যেহেতু তেলে ভাজা হয় না, এই জন্য আমাদের ফুচকা খাওয়াটা আগের থেকে অনেক বেড়ে গেছে। কারণ তেলে ভেজে বারবার খেতে ইচ্ছেও করে না, তখন মনে হয় অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে, থাক এখন করবো না, এরকম হয়। কিন্তু যেহেতু সেঁকা হয়ে যায়, একটুও তেল লাগে না, তাই আমাদের ফুচকা খাওয়া বেড়ে গেছে। আর ফুচকার নাম শুনলেই কেমন জিভ থেকে জল চলে আসে, মুখ একদম জলে ভরে যায়। চলুন এবারে আমি সাজিয়ে ফেলেছি, এটা সেঁকতে বসিয়ে দিই। আমি এয়ার ফ্রায়ারটা প্রথমে প্রিহিট করে নিয়েছি 320 ফারেনহাইটে, আর 2 মিনিটের জন্য দিচ্ছি। একদম 2 মিনিটের মধ্যে এটা সুন্দর হয়ে যাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন নিচে দিয়ে দিয়েছি। তেলে ভাজলেও যেমন এক আধটা ফুলে না, সেরকম এর মধ্যেও এক আধটা ফুলে না, মাঝে মাঝে হয়ে যায়। আবার মাঝে মাঝে কিন্তু সবগুলো ফুলে যায়। এই দেখুন সব ফুলতে শুরু করেছে। এত দারুণ লাগে দেখতে, আর খেতে একদম ভালো লাগে। মানে তেলে ভাজার একটা আলাদা টেস্ট থাকে, ঠিক কথাই। কিন্তু যখন জল দিয়ে আলু দিয়ে খাই না, তখন আর অতটা বোঝা যায় না কিন্তু যে তেলে ভাজা হয়নি। কিন্তু একদম ক্রিস্পি, যেরকম মুচমুচে তেলে ভাজলে হয়, একদম সেরকম হয় কিন্তু। খুবই ভালো, মানে এয়ার ফ্রায়ারটা আমার খুব কাজে দিয়েছে। অনেক কিছুই মানে বানানো যায় তেল ছাড়া। একদম 2 মিনিটে দেখুন সুন্দর হয়েছে, একটাই ফোলেনি এবারের ট্রিপটাতে। আমার সব ভাজা হয়ে গেছে, আমি লাস্টের ট্রিপটাই আপনাদেরকে দেখালাম। এই দেখুন সব বানানো হয়ে গেছে। এক হাতটা ফুলেনি, যেরকম আমরা তেলে ভাজলেও হয় সেই একই, কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এগুলো খেতে আবার বেশি ভালো লাগে, আলুর সঙ্গে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আর ওদিকে আমি আলুটাও মেখে ফেলেছি, কিন্তু উপরে মশলাগুলো দিয়ে রেখেছিলাম। আলুটা তখন গরম ছিল, তাই ছোলা সেদ্ধ আর পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, তারপরে ফুচকার মশলা, নুন সব দিয়ে রেখেছি, এগুলো মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে জলটাও আমি রেডি করে নিয়েছি। জলটা ওই ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা, তেঁতুল আছে। আর এই চাটনি দুটো আমার ফ্রিজে ছিল আগে থেকে, জলটা এক্ষুনি বানিয়েছি। আর এই গ্রিন চাটনিটাও আগে থেকে ছিল, আর এই তেঁতুলের চাটনিটাও ছিল আগে থেকে। চলুন এবারে বসে পড়ি, এগুলো বেশি সময় রাখা যায় না, জল পড়তে শুরু করে মুখ থেকে। তাই অভিকে ডাকলাম, চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, ও আসছে, আমি সব রেডি করে ফেলছি। এই টেবিলে বসেই খাবো টিভি দেখতে দেখতে। ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। তিনজনেই যে বসে পড়ছি এক্ষুনি। জলটা তো আমার খুব ভালো লেগেছে, মানে একটু ঝাল ঝাল হয়েছে, টকটাও একদম সুন্দর আছে। আজকে আর দই বার করিনি, দই ফুচকা খেতেও খুব ভালো লাগে। কিন্তু যেহেতু তেঁতুলের চাটনি আছে, তাই আর দই ফুচকা মানে দইটা ফেটাইনি আমি। তো অভির বাবা বলছে যে দইটা নিলে ভালো করতে, কিন্তু আমি ভাবলাম তেঁতুল আছে, গ্রিন চাটনি আছে। গ্রিন চাটনিটা যদিও খাবে না, কারণ এই জলটাতেও আমি পুদিনা ধনেপাতা দিয়েছি, তাই ওই গ্রিন চাটনিটা আর খাওয়া হবে না, আমি রেখে দেবো আবার। কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আর তেঁতুলের চাটনিটা আমি একটু মিষ্টি মিষ্টি বানিয়েছিলাম, ওই খেজুর আর গুড় দিয়ে করে বানিয়েছিলাম। আর একটু ঝুরি ভাজাও নিয়ে এসেছি। জলটা খেতে দারুণ হয়েছে। একটু কাঁচা ছোলা থাকলেও ভালো হতো, বাট আমি যেটুকু ছোলা ছিল না, আমি ভুলে সব সেদ্ধ করে ফেলেছি। কাঁচা ছোলা থাকলে আরো ভালো লাগে আমার খেতে। আমরা তো খুব মজা করে খাচ্ছি, ফুচকা খাওয়া দেখলে সত্যিই জিভে জল আসে। আপনাদের আসে কিনা জানি না, আমার কিন্তু আসে। অন্য কেউ খেলেও আমার মানে মুখটা জলে ভরে যায়। খুব ভালো লাগে ফুচকা খেতে। আর এখানে মাঝে মাঝেই আমি বানাই বিকেলবেলা। আমাদের তিনজনেরই খুব ভালো লাগে ফুচকা খেতে। ভালোবাসে না এরকম লোক মনে হয় খুব কমই আছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এমনি কিছুই নেই ব্লগটাতে, জাস্ট ফুচকাটা বানালাম কেমন তেল ছাড়া। আমার মনে হয় বালিতেও মনে হয় ফুচকাটাকেও নাড়লেও ফুচকাটা হয়ে যাবে। যেমন ভাবে এয়ার ফ্রায়ারে বানালাম, যেমন মুড়ি ভাজা হয়ে যায়, সেরকম ফুচকাও হয়ে যাবে। ট্রাই করতে পারেন আপনারা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।